তোমরা কি জানো একটা ছোট্ট স্টোন গহনার উপর কতভাবে বসাতে পারে? শুধু প্রং নয়, আছে ব্রিজেল, চ্যানেল, টেনশন, প্লাস আরও কত কিছু। আজকে আমরা শিখব জুয়েলারি ক্যাডে স্টোন সেটিং এর সব ধরনের স্টাইল, একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত। এই ভিডিওটা দেখার পরে তুমি নিজেই চিনতে পারবে কোন সেটিং কোথায়, কেন ব্যবহার হয়, আর তোমার ডিজাইনটা কোনটা সবচেয়ে ভালো। প্রং সেটিং সবচেয়ে কমন, সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টোনকে 4 বা 6টি প্রং দিয়ে ধরা হয়। আলো অনেক ঢোকে, তাই স্টোন বেশি ঝলকায়, কিন্তু সুরক্ষার দিক থেকে একটু সতর্ক থাকতে হয়। নেক্সট, বিজিল সেটিং। এখানে ধাতুর এক বৃত্ত পুরো স্টোনের চারপাশে ঘিরে রাখে। দেখতে ক্লাসিক ও সুরক্ষিত। মোবাইল ক্যামেরায় লেন্স বিজিল স্টাইল দেখতে পারবে। চ্যানেল সেটিং, স্টোনগুলো ধাতব চ্যানেলের মধ্যে এক লাইনে বসে। সাধারণত ওয়েডিং ব্র্যান্ড বা ব্রেসলেটে দেখা যায়। নেক্সট, ফ্লাশ সেটিং। স্টোনকে মেটালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, উপরের সারফেসের সঙ্গে একদম ফ্ল্যাট। এটা স্যাঙ্ক ফ্রি এবং স্ট্রং। নেক্সট, জিপসি সেটিং। ফ্ল্যাশের মতো কিছু একটা মোটা ফ্রেমে বসানো হয়, অনেক সময় পুরুষদের রিংয়ে দেখা যায়। নেক্সট, বার সেটিং। প্রতিটি স্টোনে দুই পাশে থাকে 2টি বার, একে একে সবাইকে ধরে রাখে। দেখতে অনেক ওপেন ও লাইট মতো দেখতে লাগে। নেক্সট, পেভ সেটিং। ছোট ছোট স্টোন একসাথে বসে যেন একটা পাথরের কার্পেট, চারপাশে হালকা প্রোম বা বিট দিয়ে ধরে রাখা যায়। নেক্সট, টেনশন সেটিং। সবচেয়ে আধুনিক এবং আই ক্যাচিং। স্টোন একদম ভাসে, দুই দিকে ধাতুর টেনশনে স্টোন ধরা থাকে। তোমরা যদি জুয়েলারি ক্যাড শিখতে চাও, তাহলে শুধু মডেলিং না, এই সেটিং থিওরিগুলো ভালোভাবে বোঝা দরকার। কারণ ক্লায়েন্ট বা কোম্পানি তখনই তোমার কাজকে পছন্দ করবে যখন তুমি স্টাইলটা বুঝে ডিজাইন করবে। এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়, তাহলে লাইক আর কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে।